আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে খুব সহজেই ফ্রিতে আপনারা শপিফাই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। আমার চ্যানেলে এই ভিডিওটা দেওয়া আছে। আপনারা যারা শপিফাই ওয়েবসাইট ক্রিয়েট করতে চান ফ্রিতে, ওইটা ভিডিওটা দেখে নেবেন। আর যারা অলরেডি দেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা, যে এই শপিফাই ওয়েবসাইটের এই যে অপশনগুলো আছে, আজকে এইটা নিয়ে একটা ওভারভিউ দিয়ে দিব। কারণ নতুন যারা কাজ করতে এসেছেন তারা এই কোনটা কি কাজে লাগে এটা বুঝেন না, এই জন্য একটা ওভারভিউ দেওয়ার জন্য এই ভিডিওটা। যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আসবেন আমার চ্যানেলে বা ভিডিওটা দেখবেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন। আর ভালো লাগলে বা আপনাদের কাছে কার্যকরী মনে হইলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন। তো আসি, এটা হচ্ছে শপিফাইয়ের ড্যাশবোর্ড, মানে ব্যাক এন্ড বলে যেটাকে। আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে ব্যাক এন্ড বা ফ্রন্ট এন্ডে যাবেন। এটা হচ্ছে আপনার শপিফাইয়ের ওয়েবসাইটে যখন আপনি এন্টার করবেন আপনার পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে, তখন আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে, এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। এই ওভারভিউটা দেখতে পারবেন। এখানে প্রথমে আছে হচ্ছে হোম বাটন। এখানে এই হোম বাটন মানে যদি আপনি ক্লিক করেন, এখানে গেলে আপনি এখান থেকে আপনার, মানে এটা বলতে পারেন এটা শর্টকাট ওয়ে টু সেট আপ ইউর শপিফাই স্টোর। কিন্তু এইভাবে আমরা করি না, আমরা এখানে আরও অনেক অপশান আছে, সেইভাবে দেখাবো আমি আস্তে আস্তে করে, যে একটা শপিফাই স্টোর কিভাবে টোটালি কমপ্লিট ওয়েতে আপনি কাস্টমাইজ করবেন। অবশ্য অনেক অপশান আপনাদের এখান থেকে আমি শুধু দেখিয়ে দিব যে কিভাবে কাজ হয়, কারণ এটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট। যতক্ষণ আপনি ডোমেইন না কিনবেন ততক্ষণ কিন্তু আপনার শপিফাই স্টোরটাও মানে পুরোপুরিভাবে আপনি পাবলিশ করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। এইগুলা করে আপনি প্র্যাকটিস করতে পারবেন, কিন্তু আপনি কিন্তু বাস্তবে চাইলে সেটাকে বিজনেস পারপাসে ইউজ করতে পারবেন না, কারণ এটা একটা ফ্রি ওয়েবসাইট। যতক্ষণ আপনি ডোমেইন না কিনবেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রফেশনাল কাজগুলো করতে পারবেন না। তো এরপরে আসি অর্ডার্সের এই অপশনে আসলে আপনার যখন ওয়েবসাইটটা রানিং থাকবে, যখন আপনার যত প্রতিদিন আপনার ওয়েবসাইটে কতগুলা অর্ডার আসলো, এগুলো সব এইখানে থাকবে। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাবান্ডান্ট চেকআউটস, মানে হচ্ছে যারা মনে করেন চেক আউট করে চলে গেছে আর আসে নাই। চেক আউটে মানুষ কখন মানে আসার পরে, আমি বলি আপনাকে যে যখন কাজ একটা ওয়েবসাইটে যায়, প্রোডাক্ট দেখে, কার্টে অ্যাড করে, শেষ একদম লাস্ট স্টেজে কিন্তু আপনার পেমেন্ট অপশনটা আসে। ওই পেমেন্ট অপশনে গিয়ে এরা আর পেমেন্ট না করে যারা চলে যায় আর আসে না, ব্যাক করে না, এটা হচ্ছে অ্যাবান্ডেন্ট চেক আউট। সো এই সবগুলো ইনফরমেশন, সেই ক্লায়েন্ট রিলেটেড ইনফরমেশন সব আপনি যখন আপনার একটা রানিং ওয়েবসাইট থাকবে আপনি এখান থেকে সবগুলো দেখতে পারবেন। যেমন কয়টা অর্ডার হইলো, তারপর হচ্ছে রিটার্ন আইটেমস কয়টা অর্ডার হইলো, ফুলফিল অর্ডার্স মানে একদম ফুল কমপ্লিট করেছে পারচেজ, আপনার কয়টা প্রোডাক্ট ডেলিভারি হয়েছে, এই সবগুলো ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে প্রোডাক্ট অপশানে যদি যান, এখান থেকে আপনি এই অ্যাড ইয়োর প্রোডাক্টসে গিয়ে আপনার প্রোডাক্টস আপনি অ্যাড করতে পারেন ম্যানুয়ালি ওয়ান বাই ওয়ান। তারপর হচ্ছে এই ইম্পোর্ট প্রোডাক্টে গিয়ে আপনি সিএসভি ফাইল ইম্পোর্ট করে এখান থেকে আপনার প্রোডাক্টগুলো লিস্টিং করতে পারবেন। ঠিক আছে, এইভাবে হচ্ছে এখানে প্রোডাক্ট অ্যাড করা হয়। এই অ্যাড ইয়োর প্রোডাক্টসে গিয়ে হচ্ছে মূলত আপনি আপনার প্রোডাক্টগুলো অ্যাড করবেন। এখানে দেখেন এই যে কালেকশন মানে হচ্ছে আপনি যখন আমরা আমাদের panda.icon মানে হচ্ছে আমাদের অন্যান্য যে ওয়েবসাইটগুলোতে ক্যাটাগরি অপশন থাকে, এইটাতে শপিফাইতে হচ্ছে আপনার কালেকশন নামে অপশন থাকবে। ঠিক আছে, এটা ডিফারেন্ট নামে থাকবে, আর কিছু না। ওয়ার্ডপ্রেসে থাকে হচ্ছে যেমন আছে না, আমরা ক্যাটাগরি বা ক্যাটালগ সেট করি, এখানে হচ্ছে কালেকশন থাকবে। ইনভেন্টরি মানে হচ্ছে আপনার প্রোডাক্ট অতগুলো আপনার স্টকে আছে, এখানে আপনি সেখান থেকে শো করবে। পারচেজ অর্ডার্স থেকে হচ্ছে কতগুলো আপনার অর্ডার কনফার্ম হয়েছে, মানে পারচেজ করেছে সেগুলা। আপনার কোনো প্রোডাক্ট যদি ট্রান্সফার করেন আপনি এক ইউনিট থেকে আর এক ইউনিটে, সেটা থাকবে। এটা হচ্ছে গিফট কার্ডস মানে হচ্ছে আপনি আপনার কোনো কাস্টমারের জন্য যদি মানে পার্টিকুলার কোনো গিফটের ব্যবস্থা করতে চান, তাহলে এই যে আপনি এখান থেকে অ্যাড এ গিফট কার্ডে গিয়ে আপনি দিতে পারবেন। আর এখান থেকে হচ্ছে ক্যাটালগ, এইখান থেকে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টের ক্যাটালগ তৈরি করতে পারবেন। ক্যাটালগ মানে হচ্ছে একটা সেম ক্যাটাগরির
প্রোডাক্ট একটা ক্যাটালগে রাখা। মানে আপনার যদি একটা ওয়েবসাইটে আপনার ক্লোদিং ওয়েবসাইট হয়, সেখানে আপনি শার্ট বিক্রি করতেছেন, টি শার্ট বিক্রি করতেছেন, আবার পাঞ্জাবি বিক্রি করতেছেন, সেক্ষেত্রে একটা ক্যাটালগে দেখা গেল আপনার টি শার্টের একটা ক্যাটালগ তৈরি করলেন, যে আইটেমে আপনি সব টি শার্টগুলাই রাখলেন। এইভাবে এটা গেল কাস্টমার। কাস্টমার অপশানে এসে এখানে আপনি যদি কোনো কাস্টমারের সেগমেন্টেশন করতে চান, যেমন কান্ট্রি ওয়াইজ সেগমেন্টেশন করা যায়, যে যদি আপনার ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস থাকে তাহলে কোন কান্ট্রির অডিয়েন্স কেমন, কাস্টমার কেমন, এগুলো যদি সেগমেন্ট করে রাখতে চান সেটা করবেন। আর এটা যদি কোম্পানি ওয়াইজ করতে চান আপনি সেটাও করতে পারবেন। আর এখান থেকে গিয়ে হচ্ছে অ্যাড কাস্টমারে গিয়ে আপনি ম্যানুয়ালি কাস্টমারের ইনফরমেশনগুলো ইনপুট দিতে পারবেন। আবার এখান থেকে ইম্পোর্ট কাস্টমারে গিয়ে আপনি সিএসভি ফাইলও ইম্পোর্ট করে আপনার কাস্টমারের ইনফরমেশনগুলো আপনি আপনার ওয়েবসাইটে এন্ট্রি দিয়ে রাখতে পারবেন। এরপরে যখন কন্টেন্ট অপশানে যাবেন, এই কন্টেন্টে হচ্ছে আপনার যে অবজেক্টগুলা বা ফাইলগুলা, আপনার যতগুলো ইসের ওয়েবসাইট রিলেটেড বা আপনার বিজনেস রিলেটেড ইনফরমেশনগুলো আপনারা এখানে স্টোর করে রাখতে পারবেন। অ্যানালিটিক্সে গেলে দেখতে পারবেন আপনার টোটাল ওয়েবসাইটের পারফরমেন্স। এই যে এখানে দেখেন টোটাল সেলস বাই চ্যানেল, অনলাইন অ্যাসোসিয়েশন, মানে আপনার যতগুলা প্রোডাক্ট আপনার এখান থেকে সেল হবে বা অর্ডার হবে এর ডিটেলস সবগুলা অ্যানালিটিক্স আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এইটা খুব ডিটেলসে শপিফাইতে এটা থাকে, যে ডিটেলসে সব একদম স্টেপ বাই স্টেপ প্রতিটা জিনিসের হচ্ছে আপনি এদের অ্যানালিটিক্স দেখতে পারবেন। অন্য ওয়েবসাইটগুলোতে সাধারণত এত অ্যানালিটিক্স থাকে না। এখান থেকে রিপোর্টসে গিয়ে আপনি আপনার মান্থলি রিপোর্ট, অ্যানুয়াল রিপোর্ট আপনি এভাবে এখান থেকে বের করতে পারবেন। আর লাইভ ভিউটা হচ্ছে এমন যে এটা আপনি ইনস্ট্যান্ট দেখতে পারবেন যে আপনার কতগুলা ভিজিটর এখন আছে, কত সেল হয়েছে, তারপর তাদের লোকেশন কি, তাদের কোন কোন প্রোডাক্টসে তারা অ্যাকচুয়ালি ইন্টারেস্ট দেখাচ্ছে, এগুলো আপনারা লাইভ দেখতে পারবেন। এটা তখনই সম্ভব হবে যখন আপনার একটা ডোমেইন থাকবে, প্রপার ওয়েবসাইট রানিং থাকবে, তখন দেখতে পারবেন। তাই ছাড়া কিন্তু এগুলো দেখতে পারবেন না। এরপরে মার্কেটিং অপশনে গিয়ে আপনারা এখান থেকে বিভিন্ন যে প্রোডাক্ট মার্কেটিংগুলো করবেন, এইগুলা যে কি বলে অ্যাড চালাবেন, অ্যাড আছে না আপনারা যে পেইড যে অ্যাডভার্টাইজিংগুলো আমরা করি, যেখান থেকে গিয়ে ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে আমরা ক্যাম্পেইন করতে পারবো, এবং সেই ক্যাম্পেইনের অ্যানালিটিক্সগুলো সব এখানেই থাকবে। যে ক্যাম্পেইনস অপশনে আপনার সব ক্যাম্পেইনসগুলো থাকবে। তারপর হচ্ছে যখন ডিসকাউন্টে যাবেন, ডিসকাউন্টে গেলে এই যে ক্রিয়েট ডিসকাউন্ট, আপনার পার্টিকুলার কোনো ক্যাটালগের জন্য বা পার্টিকুলার কোনো ক্যাটাগরির জন্য আপনার ওয়েবসাইটে যদি আপনি কোনো ডিসকাউন্ট সেট করতে চান, অথবা কোনো পার্টিকুলার প্রোডাক্টের জন্য যদি আপনি আপনার ডিসকাউন্ট সেট করতে চান, এখান থেকে ক্রিয়েট ডিসকাউন্টে গেলে আপনি ক্রিয়েট করতে পারবেন। এরপরে দেখেন এই যে সে অনলাইন স্টোর, এই যে আই বাটনটা, এই আই বাটনে কিন্তু ক্লিক করলে, এই যে ভিউ ইওর অনলাইন স্টোর, এটাতে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ফ্রন্ট এন্ডে চলে যাবেন। ফ্রন্ট এন্ডের মানে আমি আগের ভিডিওতেও বলেছি যে যেখান থেকে আপনার কাস্টমাররা দেখতে পারবে। আপনার কাস্টমাররা কিন্তু আপনার শপিফাই ওয়েবসাইটের এই অংশ দেখতে পারবে না, এটা শুধুমাত্র আপনি দেখতে পারবেন, বা এই শপিফাই ওয়েবসাইটের অ্যাডমিন বা যাদের কাছে অ্যাক্সেস আছে শুধুমাত্র তারাই দেখতে পারবে। কিন্তু এই ফ্রন্ট এন্ডে যারা দেখবে তারা সবাই হচ্ছে আপনার কাস্টমাররা। তো আপনি এখানে এই যে গড় আইকনটা আছে, এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশান। এই যে এখানে আসবে থিম, তারপরে এই যে থিম এখানে আসলে দেখেন আমি তো ফ্রি থিম ইউজ করেছিলাম, এই জন্য এই যে দেখাচ্ছে যে আমি স্পটলাইট ইউজ করেছি। আপনারা এখান থেকে যখন ডোমেইন নেবেন তখন এই কাস্টমাইজে গিয়ে আপনারা বিভিন্ন টেমপ্লেট পেয়ে যাবেন, থিম এখান থেকেও চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো সব এই যে ফ্রি থিমের আইটেম। এরপরে হচ্ছে আপনি যদি কোনো ব্লগ পোস্ট করতে চান, এখান থেকে পোস্ট করবেন। পেজেস অপশনে গিয়ে আপনি বিভিন্ন পেজেস অ্যাড করবেন। পেজেস কোনগুলা, সেগুলো হচ্ছে ধরেন আপনার অ্যাবাউট একটা পেজ থাকে, আপনার পলিসি রিলেটেড কোনো ডিসক্লেমার থাকলে সেগুলো থাকে, আপনার রিফান্ড পলিসি থাকে, এগুলো এক একটা পেজে ক্রিয়েট করে তারপরে ওয়েবসাইটে রাখতে হয়। আমি আস্তে আস্তে করে দেখাবো যে কিভাবে পেজ ক্রিয়েট করতে হয়। নেভিগেশন হচ্ছে এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন যে এখানে গেলে আপনার ফুটার মেনু, মেইন মেনু, এগুলো দেখাবে যে আপনি একটা থেকে একটা কোথা থেকে নেভিগেশন করছেন সেখানে। এখানে যদি আপনার আসে যে স্টোর অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, তার মানে হচ্ছে এটাতে আপনি পাসওয়ার্ড দিয়ে ছাড়া ঢুকতে পারবেন না।
এখান থেকে পাসওয়ার্ড দিয়ে তারপর হচ্ছে আপনাকে ঢুকতে হবে। আর পাসওয়ার্ড আপনি এখানে সি স্টোর পাসওয়ার্ডে ক্লিক করলে আপনাকে আপনার স্টোরের পাসওয়ার্ডে নিয়ে যাবে। তো আমি এটা এখানে ভিডিওতে দেখাচ্ছি না, আপনারা এভাবে দেখে নেবেন। এরপরে হচ্ছে এই যে প্রেফারেন্স অপশন, এই যে প্রেফারেন্স অপশনে যখন আমরা যে ক্লিক করলাম না পাসওয়ার্ড দেখার জন্য, তো এটা আপনি ওখান থেকে ক্লিক করেও দেখতে পারবেন, বা আপনি প্রেফারেন্স অপশনে এসে এই নিচের দিকে গেলেই দেখতে পারবেন যে ওখানে পাসওয়ার্ড দেওয়া আছে। এরপরে হচ্ছে আপনার পয়েন্ট অফ সেল, এখানে হচ্ছে আপনি কোন কোন পয়েন্টে সেল করেছেন, এখানে আপনি আপনার স্টাফ ইনফরমেশন রাখতে পারেন, লোকেশন রাখতে পারেন, এগুলো। আর এই যে সেটিংস অপশনে আমরা এখান থেকে না গিয়ে একদম নিচে থেকে এই সেটিংস অপশনে যাব। তো এই যে এখানে যদি সেটিংস অপশানে ক্লিক করি, এখানে হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটের সব ইনফরমেশন আসবে। তো এখানে ধরেন এই যে স্টোর ডিটেলস সম্পর্কে আছে, আপনি কোন কোন ইমেল অ্যাড করেছেন, কি কি ইনফরমেশন অ্যাড করেছেন, সব এখান থেকে আসবে। সো আপনি এখান থেকে বিলিং অপশনে গেলে আপনার বিলিং যে অপশনগুলো, আপনার পেমেন্টের অপশনগুলো এখান থেকে আসবে। তারপর আপনি যদি কাউকে অ্যাক্সেস দিতে চান, এই যে অ্যাক্সেস এখান থেকে ইউজার অ্যান্ড পারমিশন, এখান থেকে গিয়ে আপনি অ্যাক্সেস দিতে পারবেন কাউকে। এই যে অ্যাড স্টাফে আপনি অ্যাড করে কাউকে অ্যাক্সেস দিতে পারবেন। এটা গেল। এরপরে হচ্ছে আপনার পেমেন্ট অপশন, চেক আউট অপশন, যে কারা আপনার পেজে ওয়েবসাইটে চেক আউট করেছে, এগুলো হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট ইনফরমেশন, শিপিং অ্যান্ড ডেলিভারি ইনফরমেশন এখানে থাকবে। এই যে একটু আগে যে গিফট কার্ডস অ্যাড করেছেন, এই যে সব এখানে আছে। এখানে মূলত সেটিংস অপশনে এসে আপনি আপনার ওয়েবসাইটের টোটাল সব ইনফরমেশনগুলো পেয়ে যাবেন এখান থেকে যেভাবে লাগে। তো এই যে পলিসিজ অপশনে গিয়ে আপনার ওয়েবসাইটের যে পলিসিগুলো থাকে, ইস্যুগুলো আপনি আপনার ওয়েবসাইটে ডিসক্লেমার হিসাবে অ্যাড করতে চাচ্ছেন, ওখান থেকে এভাবে করতে পারবেন। এই যে জিনিসগুলো এটাকেই বলে হচ্ছে ওভারভিউ। আপনি যদি ব্যাকে যেতে চান তাহলে সবসময় শপিফাই এই যে আইকনটা আছে এটার পরে ক্লিক করলে এরা দেখেন আপনাকে সেই আগের জায়গাতেই নিয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ওভারভিউ। যারা একদম বেসিক নিউ বিগিনার, তারা আসলে কোন আইটেম বা কোন টার্মসগুলো কেন ইউজ করা হয় বুঝতে পারেন না, তো আজকের ভিডিওটা ছিল শুধুমাত্র একটা ওভারভিউর পরে। আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কোন আইটেমগুলা বা কোন পয়েন্টগুলা কখন ইউজ করে থাকি। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের কার্যকরী মনে হবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিয়েন, শেয়ার করে দিয়েন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সবাইকে।